নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তা আজকের ভিডিওটির টপিকটি হলো ইঙ্কো কোম্পানির ব্যাটারি ড্রিল মেশিন 20 ভোল্টের। এই ড্রিল মেশিনটা আপনাদের সামনে নিয়ে আসলাম, কেননা অনেকেই ড্রিল মেশিন কেনার আগে ইউটিউবে অনেকে রিভিউ দেখতে চায় যে ড্রিল মেশিনটা কেমন হবে, কি হবে না হবে, কীরকম পারফরমেন্স। যার জন্য এটা আমরা কিনলাম, কিনে এটার অ্যাকচুয়াল রিভিউ দেব এবং কীরকম কী পারফরমেন্স হতে পারে সঠিক রিভিউটাই দেব, যাতে আপনাদের কিনতে সুবিধা হয়। তা প্রথমত বলবো, এই মেশিনটার ওয়েট ভালো ওয়েট আছে, বক্স সমেত, ঠিক আছে। আর কোয়ালিটি, বাক্সর কোয়ালিটি যা দেখছি সুপার কোয়ালিটি, কোনো কথা হবে না। ভিতরে আইটেম তো পরে বলছি, উপরে বাক্সটা এত সুন্দর পছন্দ হয়েছে আমার, খুবই সুন্দর, খুবই সুন্দর। তা আগে আমরা যে ড্রিল মেশিনটা ইউজ করতাম আপনাদেরকে দেখিয়েছিলাম, এই দেখুন, এই যে ব্রাশলেস জেপিটি কোম্পানির এই ড্রিল মেশিনটাও খুবই ভালো মেশিন। আমরা নিয়ার অ্যাবাউট 6 মাস ধরে ইউজ করছি, খুব ভালো পারফরমেন্স, খুব ভালো পারফরমেন্স। এর শুধু একটাই ফল্ট ছিল, সেটা হলো এটা এখন নতুন কিনেছিলাম, একটা সেট ব্যাটারি পুরোটাই খারাপ ছিল। ওই ব্যাটারিটা রিপ্লেস করে নতুন ব্যাটারি লাগিয়েছি, তারপর থেকে ভালো চলছে, খুব ভালো। ব্যাক গিয়ার, সামনে ফ্রন্ট গিয়ার দুটোই কাজ করছে ঠিকঠাক, খুব ভালো পারফরমেন্সের। দেখুন, এটা ছিল 12 ভোল্টের, এটা ছিল 12 ভোল্টের আর 65 এনএমের আপনার ড্রিল মেশিন, ব্যাটারি ড্রিল মেশিন, খুব ভালো পারফরমেন্স দিয়েছে। আর এখন কেনা হলো ইঙ্কো। ইঙ্কো আমি শুনেছি কলকাতায় খুব নামি দামি ব্র্যান্ড, যার জন্য আমরা এটা কিনলাম, কিনে এবার রিভিউ দেব। তা এই বক্সটা দেখে খুবই পছন্দ হয়েছে আমার, বক্সের কোয়ালিটি খুবই ভালো। আর মেশিনের ওয়েটটা দেখলাম, ওয়েটটাও খুবই সুন্দর, খুব ভালো ওয়েট। আর দেখুন পিকচারটা, এই হচ্ছে মডেল 20 ভোল্ট 66 এনএম। আচ্ছা, এবার এটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, যারাই কিনবেন ফার্স্ট যে লুক দেখতে পাবেন বক্সের, সেখানেই পছন্দ হয়ে যাবে। তারপরে তো বাকি আইটেম তো রয়েছেই। এই দেখুন ভিতরে কী কী আছে না আছে সব দেখিয়ে দিচ্ছি। এটা ব্যাটারি চার্জার, এটা 1 পিস ব্যাটারি, এটা 1 পিস ব্যাটারি, 2 পিস ব্যাটারি, আর হচ্ছে মেশিন। আর এটা কিছু ক্যাটালগ আছে, এটা হচ্ছে ক্যাটালগ, এই মেশিনের সম্পর্কে ডিটেলস কিছু লিখেছে। আর এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, এটা হলো স্ক্রু আর কিছু বিট আছে দু একটা। যাই হোক, এক এক করে বের করে দেখাচ্ছি আপনাদেরকে। ওরে বাবা, এত ইটের মতো ওয়েট। এই ব্যাটারিটা দেখুন, এইটুকু ব্যাটারি হলে কি হবে, খুব ভারী ব্যাটারিটা। কারণ আগে আমরা যে সমস্ত ব্যাটারি ইউজ করেছি, বোস বলুন বা ওই জেপিটি বলুন, তার থেকে ভারী আছে ব্যাটারিটা। 2 অ্যাম্পিয়ার ব্যাটারি, ইঙ্কো 20 ভোল্ট। এই গেল 1 পিস ব্যাটারি, সেম ওয়েট, সেম সব কিছু। এখানে কী সব ডিটেলস লিখেছে দেখি। 20 ভোল্ট ম্যাক্সিমাম লিথিয়াম আয়ন, 18.5 থেকে 18.5 ভোল্ট, 2 অ্যাম্পিয়ার, 37 ওয়াট। যাই হোক, ব্যাটারির ডেসক্রিপশান এখানে দেওয়া আছে। এই গেল দুটো ব্যাটারি। বক্সকে কি দিয়েছে বক্সটা? আর এই দেখুন বক্সটা, একটা ছোটো বক্স, তারও কোয়ালিটি ভালো, ডিজাইন সুন্দর, আর প্লাস্টিকের কোয়ালিটিটা ভালো। ভিতরে কিছু স্ক্রু আর কিছু বিট দিয়েছে, যেটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এটা ফার্স্ট সিল লক করা থাকে, হ্যাঁ। এই দেখুন, এই দেখুন বিটের যে কোয়ালিটিগুলো, খুব ভালো কোয়ালিটির বিট দিয়েছে। স্ক্রুগুলো বড় বড় স্ক্রু দিয়েছে, ছোটো কিছু স্ক্রু আছে না, খুব ভালো কোয়ালিটি দিয়েছে, খুব ভালো কোয়ালিটি। এই গেল। আচ্ছা, নেক্সট যে আইটেম আসবে সেটা হলো ব্যাটারি চার্জার। দেখাচ্ছি আপনাদেরকে, সব পরপর করে খুলে সব দেখাবো। এই হলো ব্যাটারি চার্জার, সিস্টেম ভালো দিয়েছে। বিল্ড কোয়ালিটি দেখি। হ্যাঁ, এটা হালকা, এই চার্জার অ্যাকচুয়ালি হালকাই হয় বেশিরভাগ ক্ষেত্রে, আমরা দেখেছি জেপিটির চার্জারটাও হালকা। এটা জাস্ট এখন তো সব ক্লাস ডি সার্কিট বোর্ড, ট্রান্সফর্মার হয় না, যার জন্য সব হালকাই হয়। যাই হোক, ওভারঅল যে বিল্ড কোয়ালিটি খুব ভালো। 4 পিনের চার্জার,
তার মানে ফাস্ট চার্জিং হবে এটা। দেখুন 4টে পিন আছে, এই পিছনে ডেসক্রিপশন দেওয়া আছে, এই দেখুন। না কোয়ালিটি ভালো, খারাপ বলবো না আমি। এটা পুরো অরিজিনাল। আর তারের কোয়ালিটিও একটু সরু গেজ, কিন্তু খারাপ না, ভালো চলে যায়। এইটা দেখুন ইনকোর, এটা ওয়াল বিটের কোয়ালিটি এতদিন আমি ইউজ করেছি লোকালে, যেগুলো কিনতে পাওয়া যায়, যেগুলো হচ্ছে তার মধ্যে অনেক কোম্পানি আছে, কিন্তু এইটার যে কোয়ালিটি দেখছি, কোয়ালিটি সত্যিই খুব ভালো কোয়ালিটি মনে হচ্ছে। কিন্তু আরও কিছু যদি বিট দিত, মোটা বিট আরও কয়েকটা দিত, তাহলে একটু ভালো হতো, বেটার হতো। কেননা এই কোয়ালিটিটা বাইরে কিনতে পাওয়া যায় না। বাইরে আমরা যেগুলো কিনি জেকে, খারাপ না, ভালো চলে যায়, কিন্তু এটা একটু বেটার কোয়ালিটি দেখে মনে হচ্ছে। কোম্পানি নিজস্ব কিছু সিক্রেট থাকে সেইগুলো। আচ্ছা, নেক্সট আইটেম কি আসছে দেখি। ওয়াও, নেক্সট যে আইটেমটা আসছে মজা হচ্ছে। মেন ইউনিট, সেটা হলো 66 নিউমিটারের আমার কম্বিনেশন কি সুন্দর। ড্রিল মেশিন। ওয়াও, এতে হ্যান্ড ফিল যে ধরছি না, হ্যান্ড ফিল এত সুন্দর মজা লাগছে, এটা ধরছি আর সে চিন্তার বাইরে। এটা ধরছি। আগেই এই জেপিটি ইউজ করেছি, হাতে ধরে এত সুন্দর ফিলিংস আসেনি, না এইটা ধরে যে ফিলিংসটা আসছে সত্যি গ্রিপটা শুরু করে সুন্দর করেছিল। আমি মুখে বলবো না, কিন্তু আপনারা যখন নেবেন ইউজ করবেন তখন বুঝতে পারবেন এই সত্যি ধরে যে কি মজা। বোসও ইউজ করেছি আমি আগে, বোস 12-13 টাকাতে বোস কিনেছি, কিন্তু এরকম মজা পাইনি। সুপার মজা, ইন অ্যান্ড ফিল্ড যেটা বলবো, ফিলিংসটা খুব ভালো, খুব ভালো। যেরকম ব্র্যান্ডিং সেরকম তার গেট আপ, ব্রাশলেস সেরকম তার হাতে গ্রিপ করে এত সুন্দর মজা লাগছে, সত্যিই চিন্তার বাইরে। এই দেখুন ব্রাশলেস, সুপার, খুবই ভালো কোয়ালিটি, খুবই ভালো। তার দুটো ব্যাটারি আজকে আমি টেস্ট করে দেখাবো, যাতে আগের মতো এক্সপিরিয়েন্স না হয় যেটা জেপিটির সাথে হয়েছিল। একটা সেল পুরো ড্যামেজ ছিল, আর আরেকটা ভালো ছিল, সেটা চলছে। এটা আমি দেখাবো, দুটোই ইউজ করে দেখাবো। এই দেখুন এখানে লক আছে, এই লকটা পুশ করে প্লাস্টিকটা সামনের দিকে টানতে হবে, তাহলেই বেরিয়ে আসবে। দেখাচ্ছি, এই দেখুন এই লকটা পুশ করছে আর প্লাস্টিকটা টানছে, এই দেখুন সুপার ফিনিশিং, খুব সুন্দর বেরিয়ে আসলো আস্তে করে। এবার মেশিনে আমরা সেট করব, করে চালিয়ে দেখাবো। দেখুন কীভাবে সেটিং করতে হয়, দেখুন এই খাপে খাপ জাস্ট রেখে স্লাইডিং করবেন, ভিতর দিকে চলে যাবে। হালকা পুশ করবেন, লক হয়ে গেল। বাহ, খুব সুন্দর। ঘুরেছে জলের মতো ঘুরছে। সামনে যে চাকটা দিয়েছে সত্যি খুব ভালো চাক। হ্যাঁ, দামি ব্র্যান্ডের সবসময় জিনিস ভালোই হয়। এটা কত দেবো এটা? এখানে টর্ক সেটিং করার জন্য ঘাট করে দিয়েছে, 22 পর্যন্ত ম্যাক্সিমাম আছে। ঠিক আছে, যা আছে থাক, কোনো অসুবিধা নেই। এটাকে আমরা অ্যালুমিনিয়াম, এই যে দেখুন অ্যালুমিনিয়াম, মোটা শিটে অ্যালুমিনিয়াম, এটা ফুটো করে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে দেখো এই যে কি পয়েন্ট করা আছে ওটা একটা। এখানে কোনো পয়েন্টের কোনো অসুবিধা নেই, যেটা খুশি দিলেই হলো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, থাক। বাহ, মেশিন চালালে যে আওয়াজটা হচ্ছে না, আওয়াজটা খুবই সুন্দর। এই দেখুন এবার এটাকে ফুটো করে দেখানো হবে। ভালো মোটা শিটের আছে এটা। এত মোটা শীত দেখো ফুটে গেল। মোটা শিট, তাই কয়েক সেকেন্ডের মধ্যে ফুটো হয়ে গেল, দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে। না খুব ভালো, আমি খুব ভালো বলবো এই কোম্পানিকে, যে এত সুন্দর কোয়ালিটি প্রোভাইড করছে, সত্যিই খুব ভালো। না এরপর চার্জ দেবো তো। এটা তো ফার্স্ট ব্যাটারি, চার্জিং হয়নি এখনও, তাই কি প্রেশার। এই দেখুন আবার দেখানো হচ্ছে, দেখুন পুরো বাবা, এটা ধরার সাথে সাথেই ফুটো হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাদের টেবিলটা নড়ছে, যার জন্য খুব প্রবলেম হচ্ছে, ঠিক জায়গায় সেটিং নেই টেবিলটা, যার জন্য প্রবলেম হচ্ছে। তো ধরা মাত্র ফুটো হয়ে যাচ্ছে, ধরা মাত্র। আওয়াজ কি, আওয়াজটা শুধু শুনুন। এত মোটা অ্যালুমিনিয়ামটা, যার জন্য এত সময় লাগছে। অ্যালুমিনিয়ামটা অনেক মোটা, দেখুন ইন্ডাকশন সেই মাল কি গেজ দেখেছেন, মোটা, যার জন্য এত সময় লাগছে। যাই হোক, আরপিএম ভালো, তাছাড়া আমাদের বিটগুলো পুরনো হয়েছে, এই ইউজ করতে করতে মাথাগুলো একটু অন্যরকম হয়ে এসছে,
যার জন্য আমরা তো এগুলো ইউজ করেছি এর মধ্যে। যার জন্য এটা একটু সময় লাগলো। আচ্ছা যাই হোক, এই ব্যাটারিটা খুলে এই ব্যাটারিটা ইউজ করে দেখাচ্ছি, যাতে দুখানা ব্যাটারি পজিশন কি পজিশন সেটা বোঝা যাবে। বার করার সময় দেখে এই দেখুন, বার করার সময় এটা পুশ করবেন, পুশ করে সামনের দিকে স্লাইড করবেন, বেরিয়ে আসলো। আবার এটা সেম, এই পুশ করে। হ্যাঁ, এই কভারটা সবাইকে বলবো, এই কভারটা অবশ্যই ইউজ করবেন, নাহলে কিন্তু ব্যাটারির পিনগুলো জং পড়ে ধুলো পড়ে নষ্ট হয়ে যাবে। যার জন্য এই কভারগুলো ওরা দিয়েছে। আবার দেখুন বসানোর সময় ওই একদম ওই লক হলে আওয়াজ হলে বুঝতেই পারবেন আপনারা। এটাও ফুটো করে দেখানো হবে, দেখুন সলিড অ্যালুমিনিয়াম, একদম খুব ভালো মোটা অ্যালুমিনিয়াম। কাঠ তো ফুটো হবেই, কাঠ যে জন্য কাঠ আর ফুটো করে দেখাচ্ছি না, কাঠ তো ফুটো হবেই। মেন হচ্ছে অ্যালুমিনিয়ামটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন খুব ভালো, ব্যাটারিগুলোও ভালো, চার্জারটাও ভালো। এই দেখুন ফুটো হয়ে গেল, বাহ খুব সুন্দর। আর এই কোম্পানির সবথেকে একটা জিনিস আমার কি ভালো লেগেছে বলছি, এই যে লাইটের পজিশানটা দেখুন। এতকাল আমরা ইউজ করেছি সবাই এই গোড়ায় একটা লাইট দেয়, ঠিক এইখানটায় লাইট দিলে কি হয়, এই চাকে গিয়ে লাইটটা পড়ছে, পরে যেই ওখানটা ফুটো করবো সেই পয়েন্টটা অন্ধকার হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার খুব বাজে এক্সপিরিয়েন্স পেয়েছি, যেটা হলো বোস বলুন বা জেপিটি বলুন, সবাইকে এক কথা বলবো, এরকম পজিশানে লাইটটা বসিয়ে দেয়, লাইটটা এরকম যায়, এখানে আলোটা বাধা পায়, এখানে পুরো ছায়া চলে আসে। এরা লাইটটা দিয়েছে দেখুন কোথায়, এই দেখুন একদম ঠিক এরকম জায়গায় লাইটটা দিয়েছে। এই লাইটটা যখন আমি কাজ করছি তখন সোজা একদম বিটের সামনে আসছে, এবং যেই এরিয়াটায় কাজ করছি আমি সেই এরিয়াটা পুরো আলো পাচ্ছি, আমি কোনো অন্ধকার ছায়া পড়ছে না। কোম্পানিটাকে এই কোম্পানিটাকে থ্যাংক ইউ বলবো, শুধুমাত্র এই চিন্তাভাবনার জন্য। এই দেখুন, ধরুন এখানে ফুটো করবো, আমার এই জায়গাটা আলো পড়ছে, আওয়াজ কি শুনুন, আওয়াজটা শুনুন। আর ভিতরে তামাটা দেখাচ্ছি, কি মোটা গেজে তামা দিয়ে ইউজ করেছে ওরা, ওই দেখুন ভালো মোটা গেজে তামা ইউজ করেছে, মোটা গেজে তামা। পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু যেটুকু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে মোটা গেজে তামা ইউজ করেছে, যার জন্য এত এর পিক আপ, এত এর ক্ষমতা। আর চার্জ দিলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম লাইট জ্বলবে, কীরকম ইউজ হবে। দুটো ব্যাটারি ভালো ব্যাটারি, আমরা চেক করে দিলাম, দুটো ব্যাটারি ভালো ব্যাটারি, একদম রানিং কন্ডিশন, খুব ভালো ব্যাটারি। আর এটা চার্জ দেওয়ার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কীরকম আলো জ্বলবে প্রথমে, বা ফুল হয়ে গেলে কীরকম হবে। আর খুব ভালো কোয়ালিটি, এই দেখুন। আর এই হচ্ছে চার্জার, এই চার্জারটা এবার ইউজ করে দেখাবো আপনাদেরকে। এই দেখুন, যখন আবার চার্জ দেবেন কীরকম লাইট শো করবে, আর ফুল হয়ে গেলে কীরকম শো করবে। সব কালার মিলিয়ে দিয়েছে এটা শুদ্ধ, দেখুন সব কালার ম্যাচ করা। না সত্যি ইঙ্কো যে বানাচ্ছে, ডিজাইন ভালো, কালার চুজিং ভালো, সব কিছু ভালো। এই দেখুন ব্যাটারিটা এরকমভাবে স্লাইড করে ঢুকিয়ে দেবেন, হ্যাঁ এই লক হলে আপনারা বুঝতেই পারবেন, একটা আওয়াজ শব্দ হবে। এখানে চার্জিং ইন্ডিকেটার আছে, প্রথমে লাল থাকবে, পরে সবুজ হবে, সেরকমই কিছু ইন্ডিকেটার দেওয়া আছে এখানে। এই দেখুন, ও না এটা হচ্ছে অন্য সিস্টেমে আছে, এটা হচ্ছে গ্রিন কালার এলইডিটা ব্লিঙ্কিং করবে, যখন ফুল হয়ে যাবে স্ট্রিক্টলি দাঁড়িয়ে যাবে। লাল হবে কিনা বোঝা যাচ্ছে না, না লাল হবে না, এটা ব্লিঙ্কিং করছে, যখন ফুল হবে তখন স্ট্রিক্টলি জ্বলে থাকবে, তখন বুঝে যাবেন ফুল হয়ে গেছে, ব্যাটারিটা খুলে নিলেন, ঠিক আছে। আর এত সুন্দর জিনিস খুব ভালোভাবে ইউজ করবেন। লাইটের কালারটা অদ্ভুত কালার, লাইটের ক্যামেরার লাইটের কালারটা বোঝা যাবে না, কারণ সবুজ কালার তো। আর এত সুন্দর জিনিসটা যেই কিনবেন, যে ইউজ করবেন, খুব সাবধানে ভালোভাবে ইউজ করবেন, কারণ সুন্দর জিনিস নোংরা হয়ে গেলে দেখতে বাজে লাগে। তা করবেন, কিন্তু যত্ন নিয়ে করবেন। যাই হোক, এখনকার ভিডিও এই পর্যন্তই। ওভারঅল রিভিউ বলবো খুব ভালো, আপনারা যে কেউ এই মেশিন নিতে পারেন। আমি প্রাইসটা বলছি না, কারণ এক এক জায়গায় এক রকম প্রাইস ভ্যারি করে, ঠিক আছে। যেখানে যা যা কস্টিং খরচ পড়ে সেই অনুযায়ী এর দাম নিয়ে থাকে। তা যাই হোক, রিভিউ যদি নিতে চান এই মেশিনের জন্য, আমি বলবো যে কেউ নিতে পারেন, খুব ভালো কোয়ালিটির দিক থেকেও খুব ভালো, সব কিছুর দিক থেকে বেটার, আর ভালো স্পিড আছে, ভালো টর্ক আছে। তাহলে এই ভিডিও এখন এখানেই সমাপ্ত করছি, পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের চ্যানেলের সাথে সবাই জুড়ে থাকুন, ভালো থাকুন।